কৃষ্ণা, সান্ডোর কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন কয়টা বাজে জানো? এখন 9টা মনে হয় বেজে গেছে। হ্যাঁ 9টাই বাজে। আর সকালবেলা মা জল পুরে রেখেছিল, আয়রন। এত আমাদের এই সাপ্লাই জলটা আয়রন হয়, আর সব বাথরুম কলতলা লাল হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে জানো আমার সম্রাটবাবু স্কুলে যাবে না, সকাল থেকে মনে হয় এই ঘুম থেকে একটা স্বপ্ন দেখেছিল, তার জন্য উঠেই বলছে মা আজকে কিন্তু ভাত খাবো না, লুচি করতে হবে। আমি কেন, কি হয়েছে? বলছে কালকে দেখেছি আমি লুচি খাচ্ছি, লুচি আলুর দম। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, এখন রান্না করে যাবো। আর সকালবেলা সম্রাটে ম্যাম এসেছিল, ও ম্যাম থাকাকালীন আর কি তরকারিটা করে নিয়েছি, এখন লুচিটা শুধু করবো। তো চলো সঙ্গে থাকো তোমরা সবাই। এ বাবা, আজকে লুচি ফুললো না গো, ফুলেছে কয়েকটা, ফুলেছে, বেশি ফুলেনি। আর এদিকে আমার সম্রাট বাবু এই লুচি তরকারি নিয়ে চলে গেছে, বলছে মা আমার খুব খিদে পেয়ে গেছে। ওর তো 9টার সময় খেয়ে অভ্যাস না, তার জন্য আর কি। আর আজকে জানো সকালবেলা দারুণ একটা সকাল ছিল বলে এই কলপের শাড়িটা পরেছি, কিন্তু এখন যা গরম লাগছে। তো যাই হোক, একবার না পরলে কিন্তু আর পরা হবে না। সকালবেলা তরকারি যখন করেছিলাম তখন কিন্তু খুব ভালোই লাগছিল, হালকা হালকা ঠান্ডা। আর আজকে কিন্তু রোদ্রু নেই, তারপরও কিন্তু গরম আছে এখন মনে হচ্ছে। এ বাইরে দই আর মাঠা ডাকছে, দই আছে ফ্রিজে, টক দই আছে। আর আজকে আমার তরকারি হচ্ছে কি জানো, সম্রাট বলেছিল যে মা আলুর দম করতে, আলুর দম করেছি, কিন্তু সঙ্গে কয়েকটা সয়াবিন দিয়েছি। সয়াবিন খেতে হয়, এই ছেলেটা খেতে যায় না। এ হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। ও ডাকছে মাঠার হই, একটা যে টান দিয়ে দই করে, খুব ভালো লাগে কিন্তু। দই দই গরম গরম না, ঠান্ডা ঠান্ডা দই, গরম গরম লুচি, যার সাথে যে এটা মানায় আর কি। ফুলে গেল ফুলে গেল, নয়তো শানু বলবে কি কি লুচি করেছ, লুচি তো একটাও ফুললো না। এই ছেলেটাকে প্রমাণ দেখিয়ে দিতে হয়, দেখেছ? একটা সময় তোরে আমি ভালোবাসিতাম, তুই তার জন্য একটা গান টান করতে পারো। আমি ফালতু সিঙ্গার না, আমি যখন গান গাই স্টেজে দাঁড়িয়ে গান গাই। ওই বাবা রে বাবা, বাথরুম সিঙ্গার না। আমি তো কত তোমার জন্য গান শুনাই, কত তোমার জন্য গান শুনাই। বাবা কয়টা লুচি দিয়েছো? 4টে। ভালো লাগবে? আজকে সম্রাটের জন্য লুচি তরকারি পেলাম, না হলে আমি যদি বলতাম তাহলে তো 10 কথা শুনিয়ে দিত। কেরকম হয়েছে? কি বলে? সম্রাটের কিন্তু শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নয়, মনে হয় জ্বর জ্বর ভাব আছে। তার জন্য আজকে সম্রাটের অ্যাক্টিভিটিটা কম, শুয়ে শুয়ে আছে। না এখন হালকা হালকা গরম, না না হালকা হালকা গরম আছে। আসবে আসবে, রাস্তায় দাঁড়িয়ে আছে। এই মহাশয়ের যতই তরকারিতে নুন দেয় না কেন, বিট নুন ঠিক লাগবে, তারপরে বলবে তরকারিতে নুন হয়নি। বিট নুনটা জমে গেছে। ঠান্ডা লেগেছে, এক্সপায়ারি ডেট আছে দেখো তো। আর দেখতে হবে না এক্সপায়ারি ডেট, সেই নিস। খেয়ে দিয়ে কিছুক্ষণ বসে তারপর মাছ কাটবো, ট্যাংরা মাছ। আর এই ট্যাংরা মাছ কাটতে যা একটা অসুবিধা হয়। শ্রাবণ মাসে বেগুন খেতে নেই মা বলছে, তাই ট্যাংরা মাছে বেগুন দিতে পারবে না। তাহলে খালি করবো, খালি ঝোল করো। আরো যে কি কি খেতে নেই দেখতে পাচ্ছি না তো। বসলাম সম্রাটকে নখ কাটা দেয়। আর এখন কয়টা বাজে? এখন 1টা বেজে গেছে। সকালবেলা শানু খেয়ে বের হয়ে গিয়েছিল, আর আমরা মা ছেলে শুয়ে শুয়ে মোবাইল দেখেছি। আমি একটু কিন্তু ঘুমিয়েছি, সম্রাটও একটু ঘুমিয়েছে। তো যাই হোক, এখন সম্রাটের নখ কেটে তারপর এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর জানো মাছ যে কাটবো, উঠোনি এতটা রৌদ্রু, পাড়াই দেওয়া যাচ্ছে না, এত রৌদ্রু, অনেক রোদ। সকালে গাটা গরম ছিল, এখন জ্বর আসছে, বুঝা যাচ্ছে। বেশ ভালোই গরম আছে কিন্তু। জ্বর এসে গেছে। তবে এখানে নিতে পারি না আজকে।
বেশ গরম আছে কিন্তু অনেকটা গরম উঠেনে তো এতটা গরম হয়েছে পায়ে রাখা যাচ্ছে না, কি করে যে মাছ কাটবো, এখানেই বসে পড়বো। আজকে যাই একটা ভুল কাজ করলাম, তো যাই হোক সেই কথাটা পরে বলছি। তো এখন নিয়ে বসলাম ট্যাংরা মাছ কাটতে, আর রৌদ্রুর জন্য জানো অনেকটা সময় অপেক্ষা করছিলাম, রৌদ্রুটা কখন নামবে, কখন মাছগুলি নিয়ে বসবো। আর মাছগুলিকে নিয়ে রান্না করে বসি না কেন জানো, যা আষ্টে গন্ধ বের হয়, আমার তো একদমই ভালো লাগে না। তো এদিকে মাছগুলি কাটছি আর শানুকে বলছি, শানু আজকে মাছটা কীভাবে রান্না করবো, বলছে রান্না করো, একভাবে রান্না করলেই হলো। তো এদিকে মাছ কাটছি আর যা মাজা ব্যথা হচ্ছে কি বলবো। শানু দিকে গাছের যত্ন করছে, আর সম্রাটের যে জ্বর এসছে এখন বুঝতে পারলাম। ও বারবার বলছে মা রৌদ্রুটা যেন কি ভালো লাগছে, বারবার রৌদ্রের মধ্যে এসে দাঁড়িয়ে থাকছে আর কি। তো এদিকে মাছ কাটা হয়ে গেছে, আর এখন কিন্তু বেলা প্রায় অনেকটা হয়ে গেছে। এখন ভাবছি সকালবেলা আজকে কি ভুল করেছি জানো, সকালবেলা পুজো দেওয়া হয়নি। সে একটা এখন মাথার মধ্যে যা টেনশন হচ্ছে, কখন পুজো দেবো কখন পুজো দেবো। বারবার বলছি এখন না, এখন রান্না করবো না, আগে কাজ বাজ শেষ করে চান করে পুজো দিয়ে তারপর রান্না করব। তো যাই হোক এদিকে ঘর মুছতে এসে পড়লাম, ঘর ঝাড় দিয়ে নিয়েছি। আর সম্রাটটিকে বলছিলাম বাবা ভাত খাবি, বলছে এখন খাবো না। আর এদিকে রান্না করে ডাল বসিয়ে দিলাম, ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, শুধু এক ট্যাংরা মাছ দিয়ে কি খাওয়া হবে। আর আমাদের বাড়িতে যেন প্রায় প্রত্যেক দিন 3 থেকে 4 রকমের রান্নাবান্না হয়ে থাকে। তো এদিকে ঘর মুছিয়ে নিয়েছি। আর আমার একটা বায়ু হচ্ছে কি জানো, প্রত্যেক দিন উঠোন দেওয়া তারপর বাথরুমের এই জায়গাটা ধোয়া আর কি। তো এদিকে ধুয়ে টুয়ে তারপর চানে চলে যাব, চান করে এসে পুজো দিলে আমার শান্তি। তো চান দান করে পুজো দিয়ে চলে আসলাম। আজকে ছেলের সাথে শানু বাইনা করেছে এই কাঠের জালে নাকি ট্যাংরা মাছ রান্না করে খাওয়াতে হবে। মনে করেছিলাম একবার না করব, কিন্তু দেখো চান করে আমরা আসা মাত্রই দিন মেঘলা হয়ে আছে, বৃষ্টি আসবে, তার জন্য রেডি হয়ে চলে আসলাম। আর কাঠগুলি কেটে রেখেছিল, অনেক দিন হয়েছে, রান্না করব বলে আর করা হচ্ছে না। তো যাই হোক বেশি কথা না বলে রান্না করিনি, কখন যে বৃষ্টি শুরু হয়ে যাবে। আর এদিকে দেখো সব মশলাপাতি দিয়ে নিয়েছি, এখন মেখে দিয়ে দেবো, ঝটপট হয়ে যাবে। প্রথমে জালটা ধরেছিল ভালো করে, দেখো এখন আবার নিভে যাচ্ছে। ট্যাংরা মাছের ঝাল মনে করেছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন দিয়ে রান্না করবো আর কি। মা বলছিল শ্রাবণ মাসে নাকি বেগুন খেতে নেই। তো যাই হোক একভাবে রান্না করলেই হলো। হলো রান্না। আর অল্প একটু। আর সম্রাট ঘুমিয়ে গেছে, ওকে ঔষধ দেওয়া হয়েছে, খেয়ে ঘুমিয়ে গেছে। আর খিদেও পেয়েছে, সকালে লুচি তরকারি খাওয়ার পর অনেকটা সময় পেট ডাকছিল, এখন খিদে পাচ্ছে। আর আমাদের কাছে কালকে দেখলাম এখনো একটা কামরাঙ্গা আছে, ভালো কিনা জানি না। না এটা ভালো না, ভালো না, নষ্ট হয়ে গেছে। আর তাই তোর খিদে পেয়েছে তো? আর বেশি সময় হয়ে গেছে। আবার মিলে রোদ হয়ে যাচ্ছে, রোদের ঠুটে বৃষ্টি, রোদের হিট। হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। মাছের ঝোল হয়ে গেছে, শুনতে পাবে না তো? আমি শিব আর হনুমানের যুদ্ধ দেখছি। চলো খেয়ে নি, খিদে পেয়ে গেছে অনেক। এদিকে গরম গরম মাছের ঝোল রেডি। আর ঘরের মধ্যে কি করেছি না, ডাল করেছি আর ডিম সিদ্ধ দিয়েছি। আর সকালে আলুর দম তো রয়েছে, আলুর দম আর কি বলে আলুর দম না, আলুর তরকারি, আলু আর সাথে আছে সয়াবিন, আর সাথে আছে ঘরে পাতা টক দই। আমাদের টক দইটা এত সুন্দরভাবে বসে বন্ধুরা, এই দেখো জমে পুরো ক্ষীর হয়ে রয়েছে।
পেয়ে গেছে খিদে। আমি শুধু টক দই দিয়ে খাবো। টক দই দিয়ে খাবে? ট্যাংরা মাছ খাবে না? না, অল্প একটু খাবো। অল্প খাবে। আর এই হচ্ছে ট্যাংরা মাছের ঝোল, ঘরে পাতা টক দই, আর শানু মহারাজ খেতে বসছে। আজকে অনেক দিন বাদে, প্রায় 1 মাস বাদে ফ্রিজের জল নিলাম। সেই যে গলা ব্যথা হয়েছিল, তারপর থেকে আর ফ্রিজের জল ছুঁয়েও দেখিনি। আজকে নিলাম, ভালোই লাগছে। এতদিন জল খেলে তৃপ্তি হতো না, কারণ ফ্রিজের জল খেয়ে অভ্যাস হয়ে গিয়েছিল। আজকে শিপ করে একদম মহারাজ হয়ে গেছে শানু মহারাজ। একদম কাটাই ছাটাই করে সব ফেলে দিয়েছে। এই দেখ, সুন্দর হয়েছে তো। তুমি টক দই ট্যাংরা মাছ একদমই খাবে না? না কেন? খাবো না, দই দিয়ে খাবো। তুমি না বললে ট্যাংরা মাছ খাবে। আর যাই হোক বন্ধুরা, আজকে সম্রাটের এখন দেখলাম খুব ভালোই জ্বর এসছে। ওই সম্রাটকে নিয়ে যাব ডাক্তারখানা, অল্পতেই দেখিয়ে নেওয়া ভালো, না হলে আবার বেড়ে গেলে আবার জ্বর সর্দি কাশি এগুলো যদি আবার বেড়ে যায় তাহলে প্রবলেম হয়ে যাবে, স্কুল অনেক দিন বন্ধ হয়ে যাবে। তার জন্য আজকে সম্রাটকে ডাক্তারখানায় নিয়ে যাই, অল্পতেই দেখিয়ে নিই। তো যাই হোক, আজকের ব্লগটা বড় করছি না, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা মতো বলো। টাটা। বাই, মাথায় টাটা চিন্তা, বলছি। মাথায় চিন্তা কখন সম্রাটকে নিয়ে বের হবো, ডাক্তারখানা গিয়ে ডাক্তারটা দেখিয়ে নিই। চলো টাটা। টাটা।